করি আমরা সবাই জানি। এবং সেই ঘটনা থেকে, মহাভারত থেকে আমরা জানতে পেরেছি যে দুর্যোধন এবং শকুনি মামা এবং ভাগিনেয়, অর্থাৎ ভাগনা, মামা ভাগনা। এই মামা ভাগনার সম্পর্কটা খুব একটা মাখো মাখো সম্পর্ক ছিল, এটা আমরা মহাভারতে পেয়েছি। কিন্তু আসল ঘটনাটা আমরা অনেকেই জানি না। আসল ঘটনা হচ্ছে শকুনি দুর্যোধনের বিশাল মাপের শত্রু ছিল। কেন দুর্যোধনের বিনাশ চেয়েছিল শকুনি, সেটা আমরা অনেকেই জানি না। সেই ঘটনাটা আজকে আমি আপনাদের সামনে দেখি কিছুটা তুলে ধরতে পারি কি না। দুর্যোধনের আসল শত্রু হচ্ছে শকুনি। সেই শকুনি কিভাবে এসেছিল? সে মামা নামটা শুনলে আমাদের মনে আসে কংস এবং শকুনির কথা। কংস ছিলেন এমন একজন মামা যিনি নিজের ভাগ্নে শ্রীকৃষ্ণকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু শকুনি ছিলেন দুর্যোধনের সবচেয়ে প্রিয় মামা, এবং শকুনি জানে প্রিয় ভাগ্নে ছিলেন দুর্যোধন, যাকে তিনি সবসময় পরামর্শ দিয়ে এসেছেন যাতে তিনি হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসতে পারেন। কিন্তু সত্যিই কি তাই? শকুনি ছিলেন সত্যিই কি দুর্যোধনের মঙ্গল চাইতেন, নাকি তার বিনাশ করতে চেয়েছিলেন? সেইটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। শ্রীকৃষ্ণ কারণে মহাভারতে যুদ্ধ হয়েছিল, কিন্তু মহাভারতের যুদ্ধের পেছনে দায়ী ছিলেন ওই শকুনি। আমরা মহাভারতের কাহিনী থেকে শকুনির ছলনা, শকুনির জালিয়াতি, ধূর্ততা এবং বুদ্ধিমত্তার অনেক পরিচয় আমরা পাই। আমরা সকলেই জানি তিনি কৌরবের স্বার্থে পাণ্ডবদের ধ্বংস করার জন্যে অনেক কৌশল অবলম্বন করেছিলেন। আসলে তিনি কৌরবদের স্বার্থে নয়, বরং পাণ্ডব এবং কৌরবদের ধ্বংস করার জন্য দুর্যোধনকে সঙ্গ দিয়েছিলেন এবং নানা রকম খারাপ কার্য করার জন্য প্ররোচনা দিয়েছিলেন। এর পেছনে একটি কারণ, এখন জানবো কি সেই কারণ। তবে তার আগে আমরা শকুনির পরিচয়টা, আসল পরিচয় সেটা জেনে নিই। তার পিতা মাতা কে ছিলেন? শকুনি ছিলেন গান্ধার রাজা সুবলের পুত্র এবং গান্ধারীর ছোট ভাই। রাজা সুবলের পাঁচটি পুত্র ছিল। এরা হলেন শকুনি, সৌভালা, অচলা, বৃষভ এবং বৃহন্বালা। জন্ম থেকেই শকুনি ছিলেন অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী, তাই তিনি রাজা সুবলের প্রিয় পাত্র ছিলেন। গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিবাহের পূর্বে যখন তার ভাগ্য জানার জন্য জ্যোতিষীর কাছে যাওয়া হয়, তখন জ্যোতিষী তাকে জানান যে গান্ধারীর প্রথম বিবাহের বিপদ রয়েছে, তার ভাগ্যে বৈধব্য যোগ রয়েছে। তাই তাকে প্রথমে অন্য কারোর সাথে বিবাহ দেওয়ার পর যেন ধৃতরাষ্ট্রের সাথে তার বিবাহ দেওয়া হয়। জ্যোতিষীর পরামর্শে গান্ধারীর একটি ছাগলের সঙ্গে প্রতীকী বিবাহ হয়। তারপর সেই ছাগলটিকে বলি দেওয়া হয়। এই কারণে গান্ধারীকে প্রতীকীভাবে বিধবা হিসাবে বিবেচনা করা হয়েছিল। এই কথা গোপন রেখে পরবর্তীকালে ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিবাহ হয়। একদিন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে অস্ত্র পরীক্ষার সময় দুর্যোধন পাণ্ডবদের তাদের মার পরিচয় নিয়ে খারাপ কথা বলেন, কারণ পঞ্চপাণ্ডবের মধ্যে কারোরই পিতা পাণ্ডু ছিলেন না, তারা ছিলেন এক একজন এক একটা দেবতার সন্তান। এর উত্তরে পাণ্ডবরা বলেন যে কৌরবরা মা গান্ধারী হলেন একজন বিধবা, তার পিতার সাথে বিবাহের পূর্বে আরেকটি বিবাহ হয়েছিল এবং স্বামীর মৃত্যুর পর ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিবাহ হয়। পিতামহ ভীষ্ম এই কথাটি জানতে পারলে এর কারণ অনুসন্ধান করতে লাগলেন। তখন তিনি গান্ধারীর পূর্ব বিবাহের কথা জানতে পারেন। গান্ধারীর পূর্বের বিবাহের কথা না জানিয়ে তার বিবাহ দেওয়া হয়েছে, এই অপরাধ এবং তার পুরো পরিবারকে ভীষ্ম কারাগারে বন্দী করেন। রাজা সুবল অনেক বোঝানোর চেষ্টা করেন যে যা করা হয়েছে তা গান্ধারীকে বৈধব্য যোগ থেকে বাঁচানোর জন্য করা হয়েছে, কিন্তু ভীষ্ম পিতামহ কোনো কথায় কর্ণপাত করেননি। তিনি সুবল এবং তার পুত্রকে হত্যা করেছিলেন, কিন্তু কোনো পরিবারের সকল সদস্যকে হত্যা করা অধর্ম, তাই ভীষ্ম তাদের ধর্মের পথে থেকে অন্য পদ্ধতিতে হত্যা করার পরিকল্পনাটা করেন। কি সেই পরিকল্পনা? ভীষ্ম সুবল এবং তার পুত্রদের একটি অন্ধকার কারাগারে বন্দি করে
একমাত্র মনের মতো খাবার সরবরাহ করতেন, যাতে অনাহারে তারা মারা না যায়। ফলে ধীরে ধীরে অনাহারে সবাই দুর্বল এবং মৃতপ্রায় হয়ে পড়ে। তখন রাজা সুবল একটি পরিকল্পনা করেন। রাজা সুবল তার পুত্রদের বলেন, এখন থেকে আমাদের মধ্যে মাত্র একজন এই খাবার গ্রহণ করবে, যাতে আমি মারা গেলেও সে জীবিত থাকতে পারে এবং আমাদের এই হত্যার প্রতিশোধ সে নিতে পারে। সুবলের সকল পুত্ররা তাদের সম্মতি জানায় এবং তারা স্থির করেন যে শকুনি সেই খাবার গ্রহণ করবে, কারণ সে ছিল সকলের মধ্যে বিচক্ষণ। তার নেওয়া সিদ্ধান্ত মতো শকুনি সেই খাবার খেতে থাকেন। দিন যত এগোতে থাকে তিনি চোখের সামনে নিজের পরিবারের সকলের সদস্যদের একে একে অনাহারে মারা যেতে দেখেন। অবশেষে একমাত্র শকুনি ও রাজা সুবল জীবিত ছিলেন। অতঃপর রাজা সুবল মৃত্যুর মুখে পতিত হলেন, কিন্তু মৃত্যুর পূর্বে তিনি তার পুত্র শকুনির গোড়ালির হাড়টা ভেঙে দিয়ে গিয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন, এই ভাঙা গোড়ালির জন্যই যখনই তোমার হাঁটতে অসুবিধে হবে, তখনই তোমার আমাদের কষ্ট, আমাদের মৃত্যুর কথা তোমার মনে পড়বে। আমাদের মৃত্যুর জন্য কেবলমাত্র দায়ী পিতামহ ভীষ্ম, তাই তার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্যে তুমি সেই পুরো পরিবারটাকে ধ্বংস করে দেবে। এরপর তিনি বলেন, আমার মৃত্যুর পর আমার শরীরটাকে দাহ করবে না, আমার উরুর হাড় তুমি সংগ্রহ করবে এবং সেই হাড় দিয়ে পাশা তৈরি করবে। সেই পাশায় আমার সমস্ত ক্রোধ প্রবেশ করবে, তোমার কাছে তা আশীর্বাদের মতো কাজ করবে। সেই পাশাগুলো সবসময় তোমার খুশি মতো ফলাফল দেবে, আর তুমি পাশার খেলায় সর্বদা জিতবে। ভীষ্ম এবং তার পুরো পরিবারকে শেষ করতে এই পাশাগুলি তুমি কিন্তু ব্যবহার অবশ্যই করবে। এরপর সুবল মারা গেলেন। পাণ্ডবদের সঙ্গে পাশা খেলার সময় শকুনি সেই পাশাগুলি ব্যবহার করেছিলেন। যুবরাজ দুর্যোধন যখন দেখেন শুধুমাত্র শকুনি বেঁচে আছেন, তখন তিনি তার পিতার কাছে ক্ষমা করবার জন্য প্রার্থনা করেন এবং তাকে হস্তিনাপুরে নিয়ে আসেন। অতঃপর শকুনি হস্তিনাপুরে থাকার সিদ্ধান্ত নিলেন। এরপর শকুনি ধৃতরাষ্ট্রকে ভ্রাতা পাণ্ডুর বিরুদ্ধে ষড়যন্ত্রে প্ররোচিত করলেন। এমনকি ধীরে ধীরে দুর্যোধনের উপরে তিনি প্রভাব বিস্তার করতে শুরু করলেন। দুর্যোধনের উপর শকুনি এতটাই প্রভাব বিস্তার করেছিলেন যে তার যে কোনো পরামর্শ দুর্যোধন বিনা বিচারে মেনে নিতেন। তারই পরামর্শে দুর্যোধন পাণ্ডবদের হত্যা করার পরিকল্পনা করেন। এছাড়াও নানান রকমের অর্থনৈতিক কার্যকলাপ করেন। অবশেষে তারই প্ররোচনায়, যেখানে দ্রৌপদীর চরম অসম্মান হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের, সেটাই হচ্ছে আসল কারণ। আসলে শকুনি চেয়েছিলেন কৌরব পাণ্ডবেরা একে অপরের সঙ্গে যুদ্ধ করে একে অপরকে হত্যা করুক এবং পিতামহ ভীষ্মের পরিবার নিঃশেষ হয়ে যাক। এইভাবেই তিনি তার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলেন। কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের শেষে হাজার হাজার মানুষের মৃত্যু এবং ক্ষয়ক্ষতি দেখে শকুনি নিজ কার্যের জন্য অনুশোচনা করে অনুতপ্ত হন। এরপর তিনি যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের উদ্ধারের জন্য মহাদেবের তপস্যা করেন। তার তপস্যায় খুশি হয়ে ভগবান শঙ্কর তার কাছে আবির্ভূত হন এবং আপনার মনস্কামনা পূর্ণ হওয়ার আশীর্বাদ করেন। যে স্থানে তিনি তপস্যা করেছিলেন সেখানে একটি মন্দির প্রতিষ্ঠিত হয়। কেরালায় শকুনির একটি মন্দির আছে যেখানে তার পুজো হয়। কথিত আছে মৃত্যুর পর তার পিতার হাড় দিয়ে তিনি তৈরি সেই পাশাগুলির সাথে তার চিতায় সেগুলো ভস্ম করে দিয়েছিলেন। তবে এই কাহিনীটি প্রকৃত মহাভারতে বা জয় সংহিতায় কিন্তু বর্ণিত নেই। বিভিন্ন লোকের কথা এটা প্রচলিত। আজকের কাহিনী ছিল সেটাই। কাহিনীটি কেমন লাগলো, এই গল্পটি কেমন, গল্প নয়, এটা একটা চলতি কথায় বিভিন্ন লোকের মুখে মুখে এই ঘটনাটা আমি শুনেছি, জেনেছি এবং লোকে জানে, বিভিন্ন পত্রপত্রিকাতে এই ঘটনাগুলি পড়েছি। তার থেকে আমি এটা জেনেছি বলে আপনাদের সামনে জানালাম।
জানি না আপনাদের কাছে এটা কতখানি মনোগ্রাহী হবে। যদি মনোগ্রাহী হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।